আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্ন স্পোর্টসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তামিম ইকবালের অবসর এবং সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা নিয়ে। দেখেন, সর্বপ্রথম সাকিবের আলোচনা করে, যেহেতু সাকিবকে রাখা হয় নাই, সেহেতু সাকিবের ডিমান্ড কম, তাই সাকিবের আলোচনা আগে করি। দেখেন, আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। ডেফিনেটলি সাকিব আল হাসানের হয়তো আপনারা এই আলোচনা শুনছেন, অনেকবার শুনছেন, তো তারপরও আমি করতেছি, করার পিছনে উদ্দেশ্য অবশ্যই আছে। তো ভাই, সাকিব আল হাসানের যে সমস্যা চলতেছে, যে সমস্যার কথা বিসিবি থেকে জানানো হয়েছে, যে সাকিব আল হাসানের বোলিংয়ে সমস্যা, যার কারণে তাকে দলে নেওয়া হয় না। ভাই, অনেক প্লেয়ারই তো আছে, তাই না? অনেক প্লেয়ারই তো আছে যারা অনলি ব্যাটিং করে। যেমন লাইক, আমি কাউকে ছোটো করতেছি না, লাইক মুশফিক ভাই তো কিপিং করতো। আনফর্চুনেটলি এখন সে কিপিং করে না, শুধু ব্যাটার হিসেবে খেলতেছে। সাকিবকে কি দল চাইলে পারতো না? অবশ্যই পারতো, অবশ্যই পারতো সাকিবকে শুধু ব্যাটার হিসেবে খেলায় যায়। কিন্তু ভাই খেলায় নাই, আছে না যে তোর রাখ, মানে না হইলে কত দোষ, মানে আছে না একটা কি একটা প্রবাদ আছে যে তুই এত এত মারো কে, মারিকে তোরে রাখবো না, বুঝিস না তুই। এই সিস্টেম হয়েছে ভাই, ঠিক আছে? তো আমি যাই মিলাই বলতে পারলাম না, সরি এই জন্য। তো বিষয়টা এরকম হয়েছে ভাই। দেখেন, সাকিব ওয়ান অফ দ্য মোস্ট প্লেয়ার ইন বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, মানে টপ ক্রিকেটারদের মধ্যে একজন সারা ওয়ার্ল্ডে। সাকিবের বিকল্প নাই, এটা নিয়ে আলোচনা করতেছে নাকি। একটা জিনিস ভাবেন, যে এত বছর একটা দেশকে সার্ভিস দিছে, গদলি লগ্নে এসে তার এই পরিস্থিতি। অবশ্যই এই কথাটা সাকিব আল হাসান 2012 সালে একটা প্রেস কনফারেন্সে বলছিল যে এখন আমাকে যত মানুষ ভালোবাসে, তো একটা সময় আসবে যখন আমার কেরিয়ারের শেষ বেলা, আমি অবসর নেওয়ার 1 বছর আগে থেকে সবাই আমাকে এর থেকে বেশি ঘৃণা করতে শুরু করবে। হি ইজ এ লেজেন্ড, সেটা বুঝতে পারছে, আগে আন্দাজ করতে পারছে, যার কারণে তার ভিতরে এফেক্ট পড়ে না। তো ভাই, এখন কথা হলো কি ভাই, এখন তামিম ইকবালের হিসাব আসি। তো আমাদের প্রিয় বড় ভাই রিয়াসাত ভাই, আমি ওনাকে সব সময় অনেক রেসপেক্ট করি, বাট উনি একটা কথা বলতে কি ভাই, মানে উনি সব সময় মানে এক পেশে কথা বলে, কে সাকিবরে উনি কখনোই দেখতে পারে না ভাই। ভাই, দেশের ক্রিকেটার সবাই সমান ভাই। তো তো তার কন্টেন্টটা এরকম ছিল যে সাকিব আল হাসানকে দল রাখে নাই আর তামিম ইকবাল খেলতে চায় নাই। ভাই দেখেন, এই এই সময় বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সাকিব আল হাসান খেলতে পারতেছে না। এখন তামিম ইকবাল, তার ভিতরে কি দেশপ্রেম আছে? আমার মনে হয় না আছে। কারণ কি, রিয়াসাত ভাই একটা উদাহরণ দিছে কে, যে সে যারা নতুনরা সুযোগ পায়, নতুনরা যাতে সুযোগ পায়, নতুনদের সুযোগ করে দেওয়ার জন্যেই সে সরে দাঁড়াইছে। ভাই, আমি এটাও বলবো না যে তামিম ইকবাল দলে থাকলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততো, এরকমটা বলবো না। কিন্তু ভাই, মানে এরকম একটা ক্লান্তি লগ্নে তার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতো, কে সে যদি দলে থাকতো, ভাই দলের উপকার হইতো। কিন্তু সে কি করছে, সে তার নিজের জায়গায় বহাল থাকে। কিন্তু তার নিজের জায়গায় যদি সে বহাল থাকে, তাহলে সে তো অবসর নিচে আফগানিস্তান সিরিজে, এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে সিরিজ হইল, তখন সে কেন খেললো? তখন সে কেন খেললো? যদি হয় যে আমি অবসর নিছি তো নিছি, শেষ, আর খেলবো না, তাই খেললো কেন সে? ভাই, নিজের স্বার্থ সবাই বুঝে, ঠিক আছে? সুযোগের সদ্ব্যবহার সবাই করে ভাই। ভাই, আজকে যদি সাকিব আল হাসানের যদি বোলিং অ্যাকশন যদি ঠিক হয়, 12 ফেব্রুয়ারি পর্যন্ত তো দল চেঞ্জ করা যাবে। তো 12 ফেব্রুয়ারির আগে যদি সাকিব আল হাসান বোলিং অ্যাকশন ঠিক হয়, আবার যদি পরীক্ষা দিয়ে যদি সে উত্তীর্ণ হন, তখন কি দল তাকে বাংলাদেশে কি
টিম ম্যানেজমেন্ট তাকে স্কোয়াডে ফিরাবে? ভাই আমার মনে হয় না। মনে হয় না বলতে এই প্রশ্নের উত্তর কেউর কাছে নাই ভাই। আসলে ভাই হয়েছে কি ভাই, রাজনীতি চলতেছে ভাই, রাজনীতি, ঠিক আছে? কার কতটা পাওয়ার, পাওয়ার দেখাতে আসছে সবাই এখানে। দেশ নিয়ে কেউ কাজ করতে আসে নাই, কেউ না। তামিম তামিম ভাই, আমি তামিম সাকিব ভাই দেশের ক্রিকেটের স্বার্থে আমি সবাইকে ভালোবাসি, কিন্তু ভাই কি করলো, তাকে সবাই অ্যাপ্রোচ করলো, সে না করে দিল। তার মুখের কথাই বড়, তার মুখের কথাই যদি বড় হয় তাহলে সে ওই সিরিজটাই কেন খেললো? সে তখনও খেলতো না ভাই। বুঝি না তাদের মেন্টালিটি কি ভাই। স্টারডাম একটা কনফার্ম করছিলাম যে স্টারডামের কাছে হেরে যাচ্ছে বাংলাদেশ, এটাই বাস্তব ভাই। জানি আমি অত পাবলিক ফিগার না, আমি অত বড় ইউটিউবার না যে আমার কথায় কেউ কিছু এসে যাবে, কিন্তু ভাই আমি যেটা বলি ভাই বাস্তব কথা বলি। তুমি যখন খেলবাই না তখন ওই ম্যাচ খেললা কেন তুমি? মানে ক্রিকেট বোর্ড যা যা নিজের সম্পদ যখন যা ইচ্ছে তাই করে, কেউ কোনো মূল্য নাই ভাই। সাকিব এই অবস্থাতে তাও দেশের জন্য কন্ট্রিবিউট করতে, দেশের হয়ে খেলতে চাইছে, এটা তো কি বলবো, আমাদের জন্য সৌভাগ্য। একটা একটা অনুবাদ আছে বাংলায়, কে মানে তুমি যার পিছনে ঘুরতেছো সে তোমার পিছনে ঘুরবে না, তোমার পিছনে যে ঘুরতেছে তুমি তার পিছনে ঘুরবা না। আর একটা অনুবাদ আছে যে তুমি যার পিছনে ছুটছো তার কাছে হয়তো তোমার কোনো মূল্য নাই, কিন্তু তোমার পিছনে যে ছুটছে তার কাছে তোমার আকাশ সমান মূল্য। বিষয়টা হয়তো এরকম ভাই। ভাই খারাপ সময় সবার এক পদে থাকে না, সবারই সব সময় খারাপ সময় থাকে না, ভালো সময় আসে সবার ভাই, সবার ভালো সময় আসে ভাই। কিন্তু ভাই খারাপ সময় আসা দরকার লাইফে, খারাপ সময় না আসলে মানুষ চিনা যায় না ভাই। ভাই কেউ আচ্ছা, মানে এতগুলো মিডিয়া, কেউ কি একবার ওরকম ভাবে জোরালোভাবে অ্যাপ্রোচ করছে ভাই? আচ্ছা সাকিবের নামে তো ওই হয়েছিল, মানে সাকিবের নামে একটা নিউজ হয়েছিল 23 বিশ্বকাপের সময় যে সাকিব যদি ইচ্ছে করতো তামিমকে অবশ্যই দলে নিতে পারত। এখন যে ক্যাপ্টেন সেও তো যদি চায়, সবার উদ্দেশ্য ভাই দেশ। যদি আপনি আন্দোলনের কথা বলেন, আচ্ছা আর সাকিবের পক্ষে কতজন লোক ছিল, সাকিবের বিপক্ষে কতজন লোক ছিল, এক। দ্বিতীয় কথা, আর সাকিবের বিপক্ষে যখন মাঠে না এসে আন্দোলন করছে তখন কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব কেউ ছিল না ভাই। সাকিবের পক্ষে যখন আন্দোলন নামছে তখন সবার বেজে গেছে ভাই, তার কারণে সবাই নামছে, সবাই পুড়ছে তখন ভাই। ওয়ান অফ দ্য সুপারস্টার বাংলাদেশের সাকিব আল হাসান ভাই, তা মাথায় রাখতে হবে ভাই। এখন ভাই কি বলবো, সরকারের ডিসিশন আছে, রাজনীতির চাল তো অবশ্যই আছে ভাই। 7 মাসের এমপি ছিলেন সাকিব আল হাসান, বহুত দুর্নীতি করছে সে, বহুত দুর্নীতি ভাই। দুর্নীতি যদি করে থাকে আপনি তারা শাস্তি দেন, বিচার করেন। এই পর্যন্ত তো আমি নিউজে শুনলাম না একটা কারো বিচার হয়েছে, কেউ তো বিচার করতে পারেন নাই, কেউ তো বিচার করতে পারেন না, এই পর্যন্ত কোনো বিচার হয় নাই ভাই। সাকিবের বিচারটা করেন, সাকিব যদি অন্যায় করে থাকে অবশ্যই তার মামলাটা নিয়ে কন্টিনিউ করেন, সে যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হবে ভাই। শুধু আপনারা পারেন মানুষকে ভোগান্তিতে ফেলাইতে ভাই। আমি 100% বিশ্বাস নিয়ে বলতে পারি যে বাংলাদেশ নামে স্বাধীন হয়েছে ভাই, বৈষম্য এখনো চলতেছে, দেশে ভাই। কার ভাই নাহলে ভাই এখন একজন মানুষ ক্ষমা চাইছে, ক্ষমা তো মাস্টারি ভাইও চাইছে, তাই নাই? চাইছে, কিন্তু ভাই সাকিবের উপরে চলো আগেই সবাই বিলা ভাই, সাকিবের উপরে আগেই সবার রাগ খুব সবার আছে আগের, ওই সব এখন যাতেছে, সুযোগে সবাই সদ্ব্যবহার করতেছে। কিন্তু ভাই
ভালো সময় সবারই আসবে ভাই, ভালো সময় সবারই আসবে, খারাপ সময় সবারই আসবে ভাই লাইফে। ইট ইজ পার্ট অফ লাইফ। ঠিক আছে, ভালো সময় খারাপ সময়ের ঊর্ধ্বে কেউ না, সবার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে। হয়তো তার এখন খারাপ সময় যাইতেছে, আই হোপ ইনশাল্লাহ সামনে ভালো সময় আসবে, তখন আবার সবাই কাছে যাবে, ঘেসবে। ভাই যখন সাকিব যখন নির্বাচনে দাঁড়ায়, যখন নির্বাচন করে, কেউ কিন্তু প্রশ্ন তুলে নাই। হ্যাঁ, 2-3 জন বাদে সবাই হ্যাঁ সাকিব ভালো, সাকিব মাঠে গুড লিডার, তো সে যদি রাজনীতিতে যায় তাহলে আরো তখন সে ভালো। আই থিঙ্ক হ্যাঁ কয়েকটা গণমাধ্যম তো তার রিপোর্টও করছে, বাসায় যায় রিপোর্টও করছে ভাই। আজকে তারা কোথায়? কেউ নাই আসলে। তার তার ভালো সময় ছিল ভাই, তারা সবাই যার পাশে ছিল। আই থিঙ্ক আমার নিজের যে প্রফেশন, আমি ওইটাও আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। এটা কে মানে এরকম হয় ভাই, বুঝছেন? আমার সাথে এরকম হইতে ভাই, আমি অ্যাবসেন্ট থাকলে কেউ খোঁজ নেয় না, যখন আমি আবার কাজে রানিংয়ে থাকি তখন সবাই ফোন দেয়, খোঁজ নেয়। যাই হোক দর্শক, ভিডিওটা এত বড় হওয়ার জন্য সবার কাছে দুঃখিত। আহ, এটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অবশ্যই, এবং পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে থাকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।